আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। সাধারণ মানুষের বঞ্চিত হওয়ার জন্য বিরোধীরা দায়ী বলে মন্তব্য তৃণমূল নেতৃত্বে। বুধবার লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিনের অঞ্চল সম্মেলনে নবনির্বাচিত অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন অঞ্চল সভাপতি মেরাজুল ইসলাম। দল পুনরায় মেরাজুল ইসলামের উপরেই ভরসা রাখলো। এজন্য অঞ্চল সভাপতি মেরাজুল ইসলাম বিধায়ক হামিদুর রহমান সহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া এদিন মঞ্চ থেকে উঠে আসে আবাস যোজনার প্রসঙ্গ। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে, এর জন্য দায়ী বিরোধীরা বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন অঞ্চল সভাপতি মিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন তারা যদি আমাদের সঙ্গে মিলে আবাস যোজনার সার্ভে সঠিকভাবে করতে দিত তাহলে লক্ষ্মীপুরের মানুষ বঞ্চিত হতো না। এদিন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পম্পা সরকার, চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান, তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি আসমা তারা বেগম, আইসিডিএস এর ব্লক সভাপতি গায়ত্রী সরকার, ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। লক্ষ্মীপুরে যে আমরা অঞ্চল সম্মেলন করলাম, এই অঞ্চল সম্মেলন থেকে একটা বিষয় উঠে আসছিল যে আবাস যোজনা থেকে লক্ষ্মীপুর বঞ্চিত হয়েছে, এর জন্য দায় নিতে হবে বিরোধীদের। এটা তো নতুন কথা নয়, এটা আপনারাও জানেন, আমাদের থেকে বেশি আপনারা রিপোর্টার ছিলেন। তখন কি কি হয়েছে আমি বললে তো হবে না, আপনারা ভালোভাবে বলতে পারবেন যে দায়িত্ব তাদের ঘাড়ে পড়বে। কি বার্তা দিলেন আজকে সাধারণ মানুষের বিষয়ে? আপনার সাধারণ মানুষের বিষয়ে যে বার্তাটা হচ্ছে যে মামাটি মানুষের যা উন্নয়ন হয়েছে বা হবে, আমরা নিশ্চয়ই সবাই মিলে সংগঠনটা উন্নয়নটাকে আগায় নিয়ে যাব। বিশেষ করে যে নবনির্বাচিত কমিটি হলো, নিশ্চয়ই এরা সাধারণ লোকের দুঃখ সুখে আশেপাশে থাকবে এবং আগামী দিনে যা থেকে সংগঠনটাকে আমরা শক্তিশালী করতে পারি এবং উন্নয়নের কাজগুলোকে আগায় নিয়ে যেতে পারি। ভোটের বিষয়ে কতটা আশা করছেন? লক্ষ্মীপুরের আজকে যে নবনির্বাচিত অঞ্চল প্রেসিডেন্ট, তিনি বিগত দিনেও ছিলেন, কতটা আশা করছেন? দেখেন, ভোটে আমরা 100-100 আশা করছি। তার কারণ হচ্ছে কতগুলো ভুল বুঝাবুঝি করার ওপরে লোকসভায় 2000 ভোট পেয়েছে কংগ্রেস, বিজেপি 700 ভোট পেয়েছে। যা কাজকর্ম হচ্ছে, যা নবনির্বাচিত অঞ্চল প্রেসিডেন্ট থেকে অঞ্চল কমিটি, বুথ কমিটি যেইভাবে শুরু হয়েছে, কাজ যেইভাবে হচ্ছে, একটাও থাকবে না, সব জিরো হয়ে আসবে। অঞ্চল সভাপতির দায়িত্ব পেয়েছেন, সামনে বিধানসভা নির্বাচন, খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। এখন আমি পুনরায় নির্বাচিত হতে পেরে বিশেষ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যেভাবে উনি আমাকে গুরুদায়িত্ব দিলেন, আগামীর 26-এর নির্বাচনে এই গুরুদায়িত্ব আমাকে এখন থেকে অজস্র পরিশ্রম করতে হবে, যাতে যেটা প্রতিশ্রুতি করেছি যে 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 15,000+ যেন লক্ষ্মীপুর অঞ্চল থেকে লিড হয় এবং 95 থেকে 98 পর্যন্ত যেন তৃণমূলের বাক্সে ভোট পড়ে বিরোধী যত শূন্য হয়ে যায়, এটা আমার চেষ্টা থাকবে। দাদা, একটা বিষয় উঠে আসছিল যে লক্ষ্মীপুরে আবাস যোজনার যে এই যে বঞ্চিতর বিষয়টা, এটা আপনারা বিরোধীদের দায়ী করছেন। দেখুন, এটা তো 100% যে কোনো মিডিয়া পার্সন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই জানে যে 2018-19-এ যেইভাবে লক্ষ্মীপুর অঞ্চলে কংগ্রেসের একটা দাপট চালিয়েছে, আজকে যদি বিরোধীরা মিলিতভাবে লক্ষ্মীপুর মানুষের কথা চিন্তা করে সার্ভে করতে দিত তাহলে কিন্তু লক্ষ্মীপুরের মানুষ আজ বঞ্চিত হতো না। যার জন্য স্বাভাবিকভাবেই বিরোধীদের উপরে দায়ী পড়বেই, যারা তখন দাপটে ছিল তাদের উপর স্বাভাবিকই এটা দায়িত্ব পড়বে, দায়িত্ব বর্তাচ্ছেই। সেখানকার যারা বিরোধী ছিল নিশ্চয়ই তৃণমূলের সাথে আপোষ করে তারা ওখানকার মানুষের কথা চিন্তা করে সার্ভে করতে দিয়েছে। আমাদের লক্ষ্মীপুরের বিরোধী তখন কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করেনি, একমাত্র তাদের লক্ষ্য ছিল যে যেইভাবে হোক তৃণমূলকে এখানে আমরা ঢুকতে দেব না, এটাই তাদের মূল লক্ষ্য ছিল। না দেওয়াতেই আজকে এই বড় লক্ষ্মীপুরের ক্ষতি হয়ে গেল।